ভিডিওর শুরুতে আপনারা রাজকুমার সিনেমায় শাকিব খানের এন্ট্রি দেখতে পারছেন। ভিডিওটা রাজকুমার সিনেমারই একটা ক্লিপ। আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখতে পারবেন রাজকুমার সিনেমার ভিডিওর ক্লিপ থেকে নেওয়া কিছু ফটো, যে ফটোগুলো একদমই এইচডি কোয়ালিটি লাগতেছে। কেন এরকম ফটো দেখতে পারতেছেন আপনারা তারও বিস্তারিত বলি। কারণ হচ্ছে রাজকুমার সিনেমাটা পাইরেসি হয়েছে এবং পাইরেসি করেছে। আমি গতকালকে রাতে দেখলাম ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখতেছি একটা ফেসবুক পেজে। আমি ফেসবুক পেজের নামটা শেয়ার করতে চাই না, কারণ ফেসবুক পেজের নামটা বা লিঙ্কটা যদি আমি দিয়ে দিই তাহলে অনেকেই ওইখান থেকে সিনেমাটা দেখে নেবে। সিনেমাটা সম্পূর্ণ সেইখানে দেওয়া নাই, 4 থেকে 5 মিনিটের একটা ক্লিপ দেওয়া। সেখানে সিনেমার শুরু থেকে এন্ট্রি থেকে শেষ পর্যন্ত এন্ড পর্যন্ত ওইখানে দেওয়া আছে। তার মানে ওই ভিডিওটা যদি কেউ দেখে তাহলে সিনেমার সম্পূর্ণ গল্প সে ওই 5 মিনিটেই বুঝে ফেলবে যে কেমন কী দেখি হয়েছে, তাহলে আর হলে যাবে না। তো আমি হিমেল আশরাফ এবং আদনান ভাইয়ের কথা চিন্তা করে আমি সেই ফেসবুক পেজের লিঙ্ক বা নামটা শেয়ার করতে চাচ্ছি না, কারণ তাদের ক্ষতি হবে এবং সিনেমারও অনেক ক্ষতি হবে। আমার কাছে ভিডিওটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফটো নেওয়া সবগুলো এইচডি কোয়ালিটির ফটো দেখে বোঝা আছে। তো ভাই সাকিবিয়ান নামে আপনারা যারা এই যে সিনেমাগুলো পাইরেসি করতেছেন না ভাই, এগুলো আসলে অনেক খারাপ করতেছেন। এগুলো তো আসলে করা ঠিক হচ্ছে না ভাই। একটা সিনেমা পরিচালকরা অনেক টাকা খরচ করে, অনেক লোকেশনে যেয়ে অনেক বিভিন্ন কষ্ট করে আমাদের জন্য, সাকিবিয়ানদের জন্য, বাংলাদেশিদের জন্য সিনেমা বানাচ্ছে। এত টাকা খরচ করে, এত কষ্ট করে আপনারা অল্প সময়ের জন্য নিমিষেই কিছু টাকা দিয়ে সিনেমাটা হলে ঢুকে পাইরেসি করে দিচ্ছেন। আপনারা স্ক্রিনে যারা ফটোগুলো দেখতে পারতেছেন তারা অ্যাকচুয়ালি দেখে বলেন তো, এই কোয়ালিটির যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর একটা ভিডিও যদি প্লে করা হয় সম্পূর্ণ সিনেমাটাই আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন এবং ডায়লগ ডেলিভারিও খুব ক্লিয়ারভাবে নেওয়া হয়েছে। কোন সিনেমা হল থেকে কিভাবে এত ক্লিয়ার প্রিন্ট নেওয়া সম্ভব? সিনেমা হল মালিকদের কাছেও এটা আসলে কি বলবো আমি, আসলে খুব খারাপ একটা বিষয়। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত 5 মিনিটে এন্ড করা হয়েছে। 5 মিনিটের ভিতরে পুরো সিনেমার স্টোরিটাই ওখানে দেওয়া আছে। এমনকি ভিডিওটা আমার কাছেও আছে, কিন্তু আমি ভিডিওটা প্লে করতেছি না, কারণ সিনেমার স্বার্থে সিনেমার ক্ষতির সম্মুখীন হবে, যে কারণে আমি এরকমটা করতেছি না। তো আসলে ভাই যারা আপনারা এরকম করতেছেন, সিনেমা পাইরেসি করতেছেন, এই বিষয়টা আসলে অনেক খারাপ। এরকম করবেন না ভাই দয়া করে, তাহলে সিনেমারও ক্ষতি হবে, আমাদের বাংলাদেশের সিনেমা আর সামনের দিকে এগোতে পারবে না। বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।